নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি গ্রাম বাংলার অতি পরিচিত লোভনীয় স্বাদের রেসিপি চাল পটল। নিয়েছি পটল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চিনি, লবণ, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার মতো, সাদা তেল, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারুচিনি, এলাচ, লবঙ্গ। এছাড়া নিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঘি। কড়ায় একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ভেজে নেব পটল। পটলগুলো ভাজার সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজার সময় আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, তাতে তরকারির রঙটা বেশ লাল লাল হয়। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতন লবণ, দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। এখানে একটু বেশি পরিমাণেই জল দিতে লাগবে, কারণ যেহেতু চাল আছে একটু বেশি পরিমাণে জল লাগবে। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি পটল আর আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু, পটল, চাল সবই সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। একটু ফুটিয়ে শুকনো করে নামিয়ে রাখবো। রেডি হয়ে গেছে চাল পটল। এইভাবে বানিয়ে নিন চাল পটল। আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।